নামাজ আল্লাহর ইবাদত। বিরাদারান ইসলাম, সামাইনে কেরাম, আজ এই 22 দিবাগত রাত্রি 23 রবিউল আউয়াল শরীফ আজ অনুষ্ঠিত হইল সেটেললোহার গ্রামের সরজমিনে। আল্লাহ পাকের কাছে দোয়া চাই এই রকম মাহফিল প্রতি বছর যেন আমরা করতে পারি। দেরি করবেন না, আমাকে কালেমা পড়িয়ে দেন, মুসলমান বানিয়ে দেন। ওই খানকার ভিতরে আপনার এর মনস্কামনা পুরা হলো, আশা পুরা হলো। নূর নবীজি প্রথম চাচার সাথে ব্যবসায় গিয়ে নাস্তুরা রাহিবকে আপনার কালেমা পড়ালেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, পড়েন সবাই, আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা লা ইলাহা। আসতে বললে হবে না, জোরে জোরে লা ইলাহা। আওয়াজ পেলাম না, আর একবার লা ইলাহা। বুড়া মানুষই তো কইছে, এখন কেন জোরে হচ্ছে, জোরে জোরে লা ইলাহা। মা বোনের আসতে বলিয়েন আর একবার লা ইলাহা। লা বলো না, লা ইলাহা আল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হো, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তরা নবীর দিকে শুধু তাকাই, আমি ইমানদার হইলাম, সুবহানাল্লাহ বলে দেন। আমি ইমানদার হইলাম, মুসলমান হইলাম। নূর নবী আমাকে আপনার সাহাবীদের ভিতরে শামিল করে নিয়েন। আল্লাহর নবী বললেন, আস্তুরা রে, তুমি ঈমান পাইলে তোমার জান্নাত গ্যারেন্টি। যারা নবীকে তাকে একবার দেখে মুসলমান অবস্থায়, তাকে যে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। চিন্তা করো না, তোমার জান্নাত গ্যারেন্টি হয়ে যাবে। আবু তালেব নূর নবীকে ডাকতেছেন, ভাতিজা এদিকে আসো। আপনার নাস্তুরা রাখে নূর নবীর দিকে তাকিয়ে থেকে গেলেন। আমি যদি বলি দাঁড়াইতে, দাঁড়াবে না। আল্লাহ নবী নিজেই এখান থেকে চলে যাবে। আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে এটাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে আপনারা পড়বেন, তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব। ইউটিউবে পেয়ে গেছেন আমারই লেখা গজাল, ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। প্রায় তো বয়স্কই মানুষ আছেন, একটু একটু করে আমার সাথে বললেন, একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি। ওই রাহিব বলছে, একসাথে বললেন, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখিব। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি অনেক কথা তোমায় বলবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি।
একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। শুনেন বাবা, এই যে দিনে করতেছেন নবীর যশন মানিয়েছে, যে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা। সুবহানাল্লাহ বলেন। আমার মনে নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালো, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, আমি দিলের দুয়ার খুলে রাখবো, আর নয়ন ভরে তোমায় দেখবো। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখবো। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে যখন ছিলেন দয়াল নবী হালে মার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। লেনি ওয়াজে শুনেছে। ওয়ে যখন ছিলেন দয়াল নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, যখন ছিলেন দয়ার নবী হালে মার বাড়িতে, বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। সুবহানাল্লাহ বলে। ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটা শের লিখেছি যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে সাপে চিনে, পিঁপড়াতে চিনে, হ্যাঁ, বাঘে চিনে, গাছে চিনে। নবী বাঘের সাথে কথা বলতে পারে, ছাগলের সাথেও পারে। আল্লাহ নবী হরিণের সাথেও পারে, পিঁপড়ার সাথেও কথা বলতে পারে এবং বুঝতে পারে। ওরে একদিন আমার দয়ার নবী, তাকান তাকা, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। হরিণ ডেকে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দে না জামারে বাচ্চা আছে অনাহারে, ছেড়ে দে না জামারে বাচ্চা আছে অনাহারে, আমি দুধ পিলায়া আবার ফিরিব, আমি দুধ পিলায়া আবার ফিরিব, এসে নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। আল্লাহ ওহম্মা জোরে জোরে সল্লে মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা
মৌলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদিন সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা জনে কালু পাক নামে মোহাম্মদ হরদম জবা সে নিকালো সাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তাহলে একদিন প্রথম দিন যাওয়াতে একটা মুসলমান বাড়লো নাকি? আজকে সেটের লোহারে কত আমার মা বোনেরা, আমার দিদিরা, আমার ভাইয়েরা, বন্ধুরা সব এসেছে নবীর মহব্বতে। প্রতিদিন মাল বেচতে এক বেলা পার হয়ে যায়, আর আজকে যেমনি দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে 12টা লোক এসে সাইডে দাঁড়িয়ে গেল। কত নিবে আবু তালেব মালের দাম? এত লাগবে, টাকা দাও আর মাল দাও। প্রতিদিনের চাইতে দুগুণ লাভ বেশি হইলো, জোরে বলবেন না? 2 গুণ, 1 গুণা হইলো তো হইতো। মাল বেচে দিয়ে নবীকে সম্মুখে বসিয়ে আবু তালেব পেছে হইলো, ওটেন লাগা মুস্তাফার হাতে দিয়েছে। নবী আমার আগে আর আবু তালেব পেছে। খুব ধীরে ধীরে বলবো, মা বোনেরা যেন বুঝতে পারে, হ্যাঁ ভাইরা যেন বুঝতে পারে। চলতে শোনো বাবা। তবে মাদারের জন্য নবুয়তে একটা কথা লেখা আছে, এত রোদ এত রোদ, কিন্তু আবু তালেব যখন মুখটা ঘুরিয়েছে আকাশের দিকে যেমনি তাকা, চারিদিকে রোদ, কিন্তু নবীকে কেন রোদ লাগে না? সুবহানাল্লাহ বলে। এরকম হয় না? দেখা যাচ্ছে লালবাগে বৃষ্টি হচ্ছে আর সেটা লহরে নাই। আবার এরকম হচ্ছে তেল পাম্প থেকে বৃষ্টি, এদিকে লালবাগের দিকে পানি নাই। এরকম লাগে না? হয়। একদিন আমি দাঁড়িয়েছি হসপিটালের মোড়ে, হ্যাঁ ওই ওষুধের দোকানে। তো হসপিটালের মেন গেট থেকে ওই দিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে বৃষ্টি নাই। আমি চিল্লাও দেখি, কাশ্মীরে গেলে এটা নিজে চোখে দেখতে পাবেন, একদিকে বরফ পড়ছে আর এখান থেকে এদিকে বরফ নাই। একবারে দেখা যায় যে শিশির হয়ে বরফ জমে আছে। বললো বাবা এইদিকে রোদ, কিন্তু সামনে কেন রৌদ্র নাই? আবার নবীর ওই দিকে ওদিকেও রোদ, ডাইনে রোদ বামে রোদ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কেন রৌদ্র নাই? ব্যাপার কি? আকাশ পানে জনাবে আবু তালেব তাকিয়েছে, একটা ছোট্ট মেঘের টুকরা আমার মুস্তাফাকে ছায়া করে রয়েছে। বলা যাবে না? ছায়া করে আছে। আমার বয়োজ্যেষ্ঠ ভাইয়েরা, মা বোনেরা দেখে কিন্তু অবাক হলো, এটা আবার কেমন কথা? দেখা যাক। একটু আগিয়ে গেলে রোদ হারিয়ে যায় না, মেঘটা থেকেই যায়। সামনে এগিয়ে যাওয়া হলো, আমরা যত দূর এগিয়ে এগিয়ে যাই নবী পাকের মাথার উপরে ওই বাবা মেঘটা চলে যায়। যেতে যেতে একটা বিরাট পাখি, বড় বাজ পাখি, লম্বা 2টা পাখা নিয়ে একটা বাবা নবীর পেছনে চলে আসলো, আর একটা পাখি নবীর মাথায় ডানা শাট করে দিল। নবী গো, আপনাকে রোদর লাগতে দিব না। পেছনকার পাখি ইনি বলতেছে আমি নবীকে গরম লাগতে দিব না, হাওয়া করতেছে। আর একটা পাখি এমনি করে পাখা শাট করে নবীর ওপরে ওপরে যেন চলছে। বলল এইভাবে যেতে যেতে ওই তো আমরা মক্কা দেশে পৌঁছিয়ে গেলে। মক্কা দেশে যাওয়ার পরে ওই তো খাদিজার বাড়ি, ওই যে খুয়াইলিদের বেটির বাড়ি, ওই টাইমে মা খাদিজাতুল কুবরা গোসল বানিয়ে চুলগুলাকে আলগা করে দিয়ে আপনার ছাদের ওপরে আপনার ঘোরাঘুরি করতেছে। লম্বা কেশ, মায়ের মোবারক কেশগুলাকে শুকাবার জন্য ছাদের ওপরে বেটা ছেলে নাই, আমার বাঁধিদা সে কেউ
না, একাই আমি ঘোরাফেরা করতেছি। হঠাৎ করে রাস্তার দিকে আমি তাকিয়ে দেখলাম আব্দুল্লাহর ছেলে আমিনার বেটা নিজের চাচার সাথে আসছে। মা কাদিয়া বললেন, আমি নিজে চোখে দেখলাম, নিজে চোখে দেখলাম দুটা পাখি, নবীর ওপরে একটা, নবীর সাইডে একটা পাখা দিয়ে বাতাস করে, আর একটা আপনার ছায়া করে ধরে রেখে দিয়েছে। বাবা বলল, আমি তাড়াতাড়ি করে ওপর থেকে নিচে নেমে গেলাম। আর নিচে নেমে যাওয়ার পরে আমি নিজের মাথার কাপড় ঠিক করলাম, সুন্দরভাবে আপনার পর্দা হইয়া নিজের টেবিলে আমি বসলাম। এখন দেখি আমার মাল যারা নিয়ে গেছে তারা এসে আমার হিসাব বুঝাবে, টাকা পয়সা দিতে হবে এবং তাদেরকে পারিশ্রমিক আমার দেওয়া লাগবে। বন্ধুগণ, আমার মা বোনেরা গো, টেবিলে এসে যখন বসেছে আমি আবু তালেবকে জিজ্ঞাসা করলাম, আবু তালেব এই ছেলেটার নাম কি? বলল, এই ছেলেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। ছেলের বাবা দুনিয়ায় নাই, এই ছেলের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই টাইমে বিদায় হয়েছে যে টাইমে নবী পাক সাল্লাল্লাহু, যে টাইমে নবী পাক সাল্লাল্লাহু মায়ের পেটে ছিলেন। 7 মাস বয়সে বাবা হারা মার পেটে ভরাই থেকে গেলেন। 7 মাসের নবীর হয়ে গেলেন, বাবা ইন্তেকাল হইল মদিনায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স যখন ছেলের, ওই টাইমে মা ইন্তেকাল হলেন। মদিনাতে বাবা এবং মা দুই জোড়ার আপনার মাজার আছে। ভাইরা রে, আমার মা বোনেরা, আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা সবই নিয়ে নেওয়া হলো। এবার চলে গেলেন দয়ার নবী মুস্তাফা, সঙ্গে করে নিয়ে পারিশ্রমিক পেয়ে গেলেন। বলল, আবু তালেব শোনো, তোমাকে প্রতিদিন যা টাকা দেই তার চাইতে আজকে একটু বেশি টাকা দেব। বলে, কেন? তুমি যে দ্বিগুণ লাভ বেশি করেছো, এই দেখো তোমার ডবল পারিশ্রমিক পয়সা। টাকা নিয়ে আনন্দের সীমা নাই। বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে নিজের বিবিকে টাকাগুলো বুঝিয়ে দিলেন। বিবি বলল, ওগো আমার প্রাণপণ, এই টাকাগুলো ডবল টাকা কেন? প্রতিদিন তুমি 100 টাকা দাও, আবার প্রতিদিন 200 টাকা দাও, আজকে কেন 400 টাকা দিলে? বলল, বিবি রে, টাকা দিলাম, আজকে লাভ বেশি হয়েছে, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিল, এই জন্য লাভ আজকে বেশি হয়েছে, এই জন্য খাদিজা আমারে পয়সা দিয়েছে। আগামীকাল আমি 2টা উট নিয়ে যাব, একটা উটে নবীর মাল সাজাবো, আর একটা উটে আমার নিজের মাল সাজাবো। খাদিজাকে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু মাল দাও। আমি যদি বলে অবশ্যই মাল দিয়ে দেবে। আমার দাদারা এই যে একটা আকৃষ্ট হলো, নূর নবীকে মাল দিতে লাগলেন। মা খাদিজার মনের ভেতরে একটা প্রতিভা জেগে উঠলো যে এই ছেলেটা তো ভালো ছেলে, আমার আর আগে 2বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে আতিকের সাথে হলো, ঘর সংসার শুরু হলো, আমার বাবা খুয়াইলিল আনন্দ করে বিয়ে দিল, সন্তান হলো। কিন্তু ভাগ্যের ক্রম দেখেন, এই ভাগ্যের দেখে আমার স্বামী ইন্তেকাল হয়ে গেল, আমার বাচ্চাগুলো ইন্তেকাল হয়ে গেল। আমি বাড়িতে বসে কেঁদেছিলাম। আমার বাবা বুঝিয়ে বলল, ও খাদিজা, চিন্তা করিস না রে মা, আমার তোমার আমি বিয়ে দেব। দ্বিতীয় বিয়ে আবার দেওয়া হলো আবু হালার সাথে। ওই দেখো আবু হালার বাড়িতে বেশ কিছুদিন আমি থাকলাম। ওই বাড়িতে আমার সন্তান হলো। সুবহানাল্লাহ, ভাগ্যের ক্রম দেখেন, স্বামী আমার ইন্তেকাল হয়ে গেল, এর সন্তানও ইন্তেকাল হয়ে গেল। আমি পাকা নিয়াত করলাম জীবনে আমি আর কোনোদিন বিয়ে করব না। প্রথম বিয়ে আতিক ইন্তেকাল হইল, আমি নাকি সম্পত্তির ভাগ পেলাম, বাগানের ভাগ পেলাম, স্ত্রী হিসাবে তোয়ানার অংশ আমি বড় স্বামীর পেলাম। তারপরে আমার বিয়ে হলো আবু হালার সাথে। আমার
মারা যাওয়ার পরে এর সম্পত্তি আমি 2 আনা ভাগ পেলাম, অংশ পেলাম। ভাইরা রে, আর কোনোদিন বিয়ে করব না। মনকে বুঝিয়ে বললাম আমার ভাই বেরাদার কেউ নাই, আমার বাবার একমাত্র কন্যা হলাম আমি। বাবার ব্যবসাটা আমি নিজে সামলাবো, বাবার ব্যবসাটা আমি নিজে দেব। দাদারা, তাই আমি টেবিলে বসেছি। আমার বাড়িতে হাজার হাজার কর্মচারী, আমার আমার যতগুলো খাজিনার চাবি আছে, একটা মানুষে মাথায় করে বইতে পারবে না, উটের বোঝা হয়ে যাবে, উটের বোঝা হয়ে যাবে। এই জন্যে আমি আমার কর্মচারীদের আমি মাল বেচতে দিতাম। কিন্তু নূর নবীকে দেখার পরে একটা যেন মোহাব্বতের উদ্রেক জাগলো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই, নবীজির আপনার মা নাই, যদি আমারে বিয়ে করে, আমি তো বহুদিন থেকে আমি বাড়িতে আছি, আমার বিয়ের জন্যে আপনার মুলকের শাম থেকে প্রস্তাব এসেছে, বাদশার ছেলের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। মা খাদিজা বয়স হলো সুন্দরী নারীর ভিতরে একজনা, দেখতে বড় অপূর্বা। ওই ভাইয়েরা রে, আমার রুম থেকে বিয়ের প্রস্তাব এসেছে, বাদশা থেকে বিয়ের প্রস্তাব এসেছে। বাদশার ছেলেরাকে আমি বিয়ে করি নাই, বাদশার বেটারে বিয়ে করি নাই, এই জন্য আমি তো কোনোদিন বিয়ে করব না। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে বিয়ে করে, তাহলে আমি তারে বিয়ে বসবো, আমি তারে বিয়ে করবো। ভাই, একটা দাসীকে বলা হইলো, যা এই সন্ধ্যাবেলায় যা আর পার্সোনাল ডেকে আল্লাহর নবী নূর নবীকে ডেকে আমার কথাটা বলবি, যদি তুমি খাদিজার বিয়ে করো, তাহলে মা খাদিজা তোমারে বিয়ে করতে চায়। নবীজিকে ইশারা দিয়ে ডাকলেন, নূর নবী গো, আপনার সাথে কয়েকটা কথা আছে। তাকিয়ে দেখতেছেন খাদিজার দাসী এসেছে। আমি বাড়ির থেকে বেরোলাম, বাড়ির থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলাম, বল রে, আমারে কিসের জন্য ডেকেছ? বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি বিয়ে করবা না? আল্লাহর নবী বলেন, আমাকে আবার কে বিয়ে করবে? দাসী রে, আমারে আবার কে বিয়ে করবে? আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাড়ি ফাঁকা বাড়ি, বিরান বাড়িতে আবার কে আসতে চাইবে? আমি গরিব, নবীর মতো তো বড় লোক দুনিয়ায় কেউ ছিল না। দেখো, নবী নিজেই বলতেছেন আমার বাড়ি নাই, ঘর নাই। ও খাবাব আপনার ওয়ে মা খাদিজার বাদিরে, আমাকে আবার দুনিয়ার কে বিয়ে করবে? বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি বিয়ে করো, তাহলে তোমাকে মা খাদিজা বিয়ে বসবে, আর আসবে না জগতে আমার দয়ার নবী, প্রেমের ছবি আর হবে না জগতে। বলা যাবে না, দয়ার নবী, প্রেমের ছবি আর হবে না এমন জগতে। নবী 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতে, এখনো কাঁদে নবী মদিনাতে। দয়ার নবী, প্রেমের ছবি আর হবে না জগতে আমার দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। মা খাদিজার কথাতে আমি এসেছি নিজে ইচ্ছাই নয়, যদি তুমি রাজি তাহলে মাও রাজি। মা বললেন, যা জিজ্ঞেস করে আয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজার বাঁদিরে আমার বাবা নাই, আমার মাও নেই, তবে গার্জেন হিসাবে আমার এখন একটা চাচা আছে। সুবহানাল্লাহ। আমি যার কাছে থাকি, আমাকে যে সব সময় ভালোবাসা দেয়, আমাকে যেই ব্যক্তিটা আদর সোহাগে ভরিয়ে দেয়, যদি আমার আবু তালেব রাজি হয়, তাহলে আমি এই বিয়েটা করব। বয়স হয়ে গেছে, আমি এর দিকে তাকাবো না, যেহেতু একটা অট্টালিকার মালিকা।
তাহলে আবু তালেব রাজি হলে তুমি করবা তো? রাসূল বললেন আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাই হলো। তাহলে আজকে যাচ্ছি, এই বার্তাটা, এই কথাটা আমি আমার মালিকার কানে পৌঁছে দিই। সোজা চলে গেল, মা খাদিজার কানে সব কথা শোনালেন। আবু তালেবকে ধরেছে পরের দিন। আবু তালেব, ছেলের বিয়ে দেওয়া না? জানাবে আবু তালেব বসে, আমার বেটা আলী তো এখন ছোট, আমি আবার কোথায় বিয়ে দেবো? নবীতে আর আলীতে 8 থেকে 9 বছরে ছোট বড় ছিল। তো না না, তোমার ছেলে লাই, তোমার বাড়িতে যে ওই যে আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে এটা আছে, ওর বিয়ে দেওয়া না? তুমি তো এখন গার্জেন। আবু তালেব বলে, তার উপরে আবার কে আকৃষ্ট হয়েছে রে? তাহলে বললেন মা খাদিজা। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব মাথায় হাত দিয়েছে। ইয়ামান, রুশ, রোম, বাসরা সব বাদশার ছেলেরা মাকে বিয়ে করার জন্য পাগল, আর খাদিজা আমার ভাতিজাকে বিয়ে করবে? বলে আমি সঠিক কথা বলছি, সত্য কথা বলছি, মিথ্যা বলছি না। তো আবু তালেব বলতেছে ঠিক আছে, যদি খাদিজা রাজি হয় তো আমি আমার ভাতিজার সাথে বিয়ে দিয়ে দেবো। বুঝেছেন কথা? যদি রাজি হয় দিয়ে দেবো। দুজনাই রাজি, আবু তালেবও রাজি, মা খাদিজাও রাজি। বাদীকে পাঠিয়েছে, যা কথাটা বার্তাটা পৌঁছে দে। পরের দিন সন্ধ্যাবেলাতে মাগরিবের পরে ঠিক এরকম টাইম যখন হয়, ওই টাইমে ওই লাইলা বলে এক বাদী এসে নবী পাককে ধরেছেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা রাজি, খাদিজাও রাজি, এবার বলো তুমি কিছু চাহা পাওয়া কিছু আছে? বিয়ে তো হয়ে যাবে। সময় নূর নবী বললেন, যদি আমাকে খাদিজা বিয়ে করতে চাই তাহলে 3টা শর্ত মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্বশুরের কাছে চাই না লেডি ফেনে, এত হারাম, যদি চাহেলাও আগে থেকে লিখে রেখে দিছে। হ্যাঁ, এখনকার ছেলেগুলো কি বলছে জানেন? আরে আমার বড় ভাই তো 8 টিয়ার লিয়েছে, আমাদের যখন বিয়ে হবে 18 টিয়ার চাইব। 18 টিয়ার। বললে আমার ভাইরা রে, মায়ার নবী আমার বললেন, আমারে যদি বিয়ে করতে হয় 3টা শর্ত মানতে হবে। বলেন কটা? বললেন জোরে বলেন কটা? 3টা। প্রথম নাম্বার শর্ত, মুসলমান হইতে হবে, খাদিজাকে মুসলিমা হয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাও বলবো। দ্বিতীয় নম্বর হলো এটা যে যতগুলো আর মাল আছে, টাকা আছে, পয়সা আছে, বাগান আছে, জমিদারি আছে, উট আছে, আমাল গহিনা কাঠি যত কিছু আছে, 4 ভাগের ভাগ করে 3 ভাগ বিক্রি করে দিতে হবে। 3টা ভাগ বিক্রি করে দিয়ে ওই টাকাগুলো ফকির মিসকিনদের হাতে দিয়ে দিতে হবে। যদি পারে তাহলে আমার সাথে বিয়ে হবে। মানে 4 ভাগের ভাগ করে 3 ভাগ মাল মিসকিনদের হাতে দিয়ে দিতে হবে, 1টা ভাগ শুধু থাকবে। বললো 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার বলো। নূর নবী আমার বললেন, ও খাদিজার বান্দি রে, একটা কথা শোনো, আমারে যদি বিয়ে করতে হয় তাহলে 3 নাম্বার হলো তাকে সে যেন এটা না ভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসে থাকবে। না 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 না, খাদিজাকে আমার বাড়ি এসে আমার যে খেজুর পাতার ছাউনি, ওই দেখো আমার আব্দুল্লাহ বানিয়ে গেছে। কতদিন বাড়িতে বাতি পড়েনি রে, ওই বাড়িতে কতদিন আলা জ্বলেনি রে। সুবহানাল্লাহ। মা খাদিজাকে তুমি বলবে, তোমার মালিকাকে তুমি বলবে, সে জানে আমার এই আব্দুল্লাহর ঘরে এসে থাকে।
আচ্ছা ঠিক আছে, তিনটা হয়ে গেল। এক নাম্বার মুসলিমা হইতে হবে, দ্বিতীয় নাম্বার মাল জাল 4 ভাগে ভাগ করে আর 3 ভাগ বিতরণ করে দিতে হবে, আর তৃতীয় নাম্বার হলো নিজের বাড়ি অট্টালিকা ছেড়ে দিয়ে নূর নবীজির বাড়িতে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, কথা হয়ে গেল। এই যে কথা গিয়া আমার খাদিজার কানে আপনার পৌঁছে দিয়েছে। খাদিজা বলতেছে আমি রাজি, আমার বাড়ি ছেড়ে দিয়ে আমি নবীজির কাছে থাকতে চাই। ওরে সুখ চাইতে আর শান্তি ভালো, আর লোকে বলে তার চাইতে যে গাছতলা, বলে না বয়স্ক মানুষ, এটা হয়তো বাড়িতে বোর খিচির খিচির থাকলে গাছতলায় থাকা ভালো রে। একটা বাড়িতে থাকে না, মাথা খেয়ে ফেলে। হ্যাঁ, আর একটা বাড়িতে দেখছে বুঝে আমার মগজ খেয়ে ফেলেছে সব সময়তে। শুধু বিবি খাই না, আমি আরও খাই। যদি তারি খর মদ খর জামাই হয়, তাইলে যে বিবির মাথা খেয়ে ফেলে, কি যে বলে নিজেই বুঝতে পারে না। হ্যাঁ, কোনো কোনো সময়তে নিজের বলে বিবিকে বলো মা, শুনি যে হ্যাঁ, বিবিকে বলছে মা, বলে তোমার মাথা ঠিক আছে তো, কাকে মা বলছো? আমি তোমার বউ, আমি তোমার বিবি। বলে ভুল করে বলে দিয়েছ, অসুবিধা পড়ে গিয়ে বলে না, মানে তাল নাই। বন্ধুরে আমার ভাইরা, আমার দয়াল নবী মায়াল নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটা এই যে আবদার আমার আছে, যদি খাদিজা মানতে পারে বিয়ে হয়ে যাবে, আর যদি না মানতে পারে বিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, দাসী গিয়ে কথাটা বলতে শুরু করলো, একটা 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 করে বাবা আর সবগুলাই বলছে। খাদিজা বললেন আমি রাজি, আমি রাজি। কেন না, আমি নবীকে আমি চাই, নবীর সাথে বিয়ে বসতে চাই। তবে বাবা আমার ভাইরা রে, বন্ধুরা, আমি আমার অট্টালিকা ছেড়ে নবীর বাড়িতে গিয়ে থাকবো। বলল আমি মুসলমান হয়ে যাব, মুসলিমা হয়ে যাব। আর দ্বিতীয় নম্বর বলেছিলেন যে 4 ভাগের ভাগ করে এটা কেউ কি ফকিরের হাতে দিতে পারে? নিজের অট্টালিকা নিজের মাল জাল বিক্রি করে গয়না গাটি বেচে কিনে সব কি মিসকিনের হাতে দিতে পারে? কিন্তু মা বলেছিলেন এটাও আমি করব, 1 ভাগে রেখে দিয়ে 3টা ভাগই আমি বেচে মিসকিনের হাতে দিয়ে দেব। কেন না, আমি শাড়ির জন্য নয়, আমি বাড়ির জন্য নয়, গয়না গাটির জন্য নয়, আমি ফলের বাগানের জন্য নয়, আমি নবীকে বিয়ে বসবো। আমি নবীর সাথে যদি আমার বিয়ে হয়ে যায়, নবীর জাওজায়ে মুহতারাম হব আমি, আল্লাহ নবীর বিবি সাহেবা হব আমি। কাল কিয়ামতের দিনে আমার মন বলতেছেন আল্লাহ আমারে জাহান্নামে দিবে না। দুনিয়াতে যতজন এসেছেন কেউ তো বাঁচার জন্য আসেননি, সবাইকে মৌতের জায়গা চাকতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মা খাদিজাও চলে গেছেন, আল্লাহ নবী নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনিও ইন্তেকাল করেছেন। মতান্তরে 2,24,000 পয়গম্বর জগৎ ছেড়ে চলে গেছেন। বড় বড় ওলি গোশ কুতুব আবদাল সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এবার আমাদের নাম্বার। আজকে বড় মনে দুঃখ, খুশির মাস হলে আজকে আমার থেকে এই ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বীর একটা তাবক মুফতি আজমে বাঙ্গাল, যার নাম হলো গোলাম সামদানি রাজবি সামদানি সাহেব, ইনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। গতকাল ইন্তেকাল হয়েছে, আজকে তার জানাজার নামাজ এবং দাফন। বন্ধুরে সবাই ইন্টারনেটে দেখেছেন আর সবাই দেখেছেন, কেন না এত বড় একজন তাবড় আলেমে দিন, যিনি আপনার পুরো ওয়েস্ট বেঙ্গলের আপনার বীর, যিনি বহু সুন্নি কিছু কিছু জনতার পীর, যিনি হলেন বাতিলের জন্য খোলা হুয়া শামশির। আমার ওই বাবা গোলাম সামদানি মুফতি সাহেব আজ জগৎ ছেড়ে চলে গেল, পৃথিবীর বুকে কোনোদিন আসবে না, নাথ ফেরার দেশে চলে গেছে। মত বারহার প্রত্যেকটা মানুষকে মতের জায়গা চাকতে হবে, বুড়ো হোক বয়স হোক জওয়ান হোক মেয়ে হোক পুরুষ হোক মরতে হবে। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, মৌত জব তুঝকো আওয়াজ দেগে। সুবহানাল্লাহ বলেন। ঘর সে বাহর নিকলনা পড়েগা, ঠিক
ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেমনই মৌত আওয়াজ দেবে তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দেখে ঘর সে বাহার নিকালনা পড়েগা, যদি ডেকে নেয়। প্রত্যেকটা মানুষের মৌত হবে কিনা? হ্যাঁ হবে, একবারে গ্যারান্টি। কেউ বাদ যাবে না। যেই ব্যক্তিটা, যে ফারিস্তাটা মৌতের যিনি ডিপার্টমেন্টে আছে, যিনি জাজ কবজ করে, ওরও মৌত হবে। ওরও নিজের জান নিজেকেই কবজ করতে হবে ওকে। হ্যাঁ, নিজেকে কবজ করতে হবে। তাহলে আমরা আল্লাহর বান্দা, মৌত যখন হবেই আমাদেরকে এই যে জাসান মানিয়েছেন, মোহব্বতের জিনিস করেছেন, আল্লাহ সওয়াব দিবে। কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা? কমিটি ভাইরা সুন্দরভাবে এমন করে প্যান্ডেল টাঙিয়েছে, এক ফোঁটা পানি পড়বে না। হ্যাঁ, কিন্তু নবীর মোহব্বত করেছেন, কিন্তু আল্লাহর ইবাদতও করতে হবে। হবে কিনা? প্রত্যেকটা কমিটি ভাইরা নামাজ পড়বেন, গ্রামের সবাই নামাজ পড়বেন, মা বোনের আপনারাও নামাজ ধরবেন। কেননা সময় নাই, সময় নাই। কখন ইসরাইল গপ করে তোমাকে ধরে নেবে, হয় না? কখন গপ করে ধরে নেবে। ভাইজান, আমার দাদাজান, আমার মুস্তফার ইন্তেকালের একটু কথা আপনাকে বলবো। কেননা এই দিনেই নবী এসেছিলেন, আর এই দিনেই আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল তারিখে ইন্তেকাল হয়েছেন। তবে ভাই, নবী ইন্তেকাল হয়েছেন বটে, কিন্তু নবীরা জিন্দা, এই জন্য নবীদের শোক করা চলবে না। কেন? জিন্দা মানুষের শোক তাপ করে কে? নিজের মা মরে গেলে, বাবা মরে গেলে কাঁদাকাটি মেলা করে, হ্যাঁ, বহুদিন ওই শোক থাকে। তো নবী জিন্দা, তো জিন্দার আবার শোক তাপ কি করবো? হ্যাঁ, মুস্তফার জন্য মিলাদ করো, নবীর জন্য জশন মানাও, ঈদে মিলাদুন নবী করো, নবীর জলুস করো, নবীর চর্চা করো, মানুষের শরবত পিলাও, শরবত খিলাও, রোজা করো। নবী সোমবারের দিন আসলে ঈদে মিলাদুন নবীর দিন নিজে রোজা রাখতেন, নিজেই নবী ঈদে মিলাদুন নবী পালন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে ঈদে মিলাদুন নবী পালন করেছে। মোহব্বত একবার দরুদ শরীফ পড়েন, তারপর ওই নবীর ইন্তেকালের ঘটনাটা বলে তারপরে দোয়া খায়ের করে এখান থেকে সবাই মিলে বিদায় হব। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আয়ালে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি দেনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা, জোরে, মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से कालो पाक नामे मोहम्मद। आवाज देगे घर से बाहर निकलना पड़ेगा। बोलबो, जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगे, मौत जब तुझको आवाज देगे, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। যারা হয়তো 10, 20, 100 দেওয়ার আছেন দিয়ে দেন, যেমন মায়েরাও দিচ্ছে, ভাইয়েরাও দিচ্ছে।
দেখো দিদিটা 500 টাকা দিয়ে গেল নবীর মজলিসের জন্য। দিলের নেকি আছেন, 1 টাকা যদি কেউ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাহ, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে সালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যারা নবী পাকের জশন পাকে খোদ এই ঈদে মিলাদুন নবীর জন্য 1টা টাকা যদি দেয়, আবু বকর সিদ্দিক বলতেছেন আমি কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ নবীর মজলিসে 1টা টাকা দিয়েছিল, ওকে জান্নাত দাও না। তাহলে আপনার এটা পানিতে পড়লো না নাকি বলছেন? মেহেরবানি করে যারা নিয়ে এসেছেন, যে যা পারবেন আপনার নবীর জশন পাকে দেন, চিন্তা করবেন না যে টাকাটা ফুরিয়ে গেল, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। দেখো বাচ্চাটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাতাটুকু ছোট ছেলেকে পাঠিয়েছে হাতে বাবু। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকেও যারা দিবে তারা এখানে আজকে দিয়ে সুবহানাল্লাহ, মারহাবা, মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন কত নবীর আশেপাশে দেওয়ার জন্য। হ্যাঁ এই দেখেন বইটা দিয়ে দিল। মা বোনের আপনারা কেউ নিয়ে আসেনি পিছে থেকে? মেয়েদের আসতে যদি অসুবিধা হয়, কমিটি ছেলেরা নাই ওখানে, একটা ছেলে খাড়া হয়ে যাও না, ওই মায়েরা দিবে। প্রোগ্রামটা যেন নষ্ট না হয়, ওদেরকে ছিটিবিটি না করে একটা কমিটি ছেলে যাও। সব চলে আসবে ইনশাআল্লাহ, যারা দিবে ইনশাআল্লাহ এখানেই আসবে। আচ্ছা এখানেই আসবে, এখানেই আসবে। সুবহানাল্লাহ। যাক, মেলা দেওয়ার লোক আছে। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के साचे में ढलना पड़ेगा। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के साचे न पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों में चलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। और कितना मशहूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। এমন সময় হয়ে যাবে কিছুই বলার থাকবে না। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। छोड़कर अपनी ऊंची हवेली, छोड़कर अपनी ऊंची हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। अल्लाहुम्मा जरा जरा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना मोहम्मद सल्ले अला मोहम्मदीन सल्लो अला
हरदम जबान जबान से নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বয়স্ক মেয়েদের সাহস ভালো আছে গো, 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচশো। মারহাবা আল্লাহ গো। মারহাবা ওকে কিয়ামতের দিন নবীর সবুজ রঙের ঝান্ডার তলে জায়গা দিও বলে সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ দোয়া। হ্যাঁ দোয়া, নবীর যশন পাকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। বললো আমিন। বাবা ওই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজা বিয়ে করলেন। নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40। আজকের যুগের ছেলেকে যদি জিজ্ঞাসা করে ভাই তো বয়স 25 হয়ে গেছে, স্কুলে পড়া শেষ, তো সাদের বিটি তো বিয়ে করেনি, সাদের মারা গেছে, তার মেয়েটা তো বয়স্ক হয়ে গেছে, 40-41 বছর বয়স, দেখতে ভালো, বিয়ে করবি না? ওগুলো সারা জীবন কুমারও হয়ে থাকবে, বুড়িয়া মেয়েকে বিয়ে করবো না? বলবে টাকা পয়সা আছে রে, জমি জায়গা আছে, কর। ও বলছে দরকার নাই টাকা পয়সা, একটা গরিবের বাচ্চা মেয়ের সাথে বিয়ে দেওয়া রাজি, কিন্তু ওই বয়স্ক মেয়েকে বিয়ে করবো না, বলবে না? লুল্লবী আমার বললেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়ে গেল। নূর নবীজি মা খাদিজারে নিয়ে গেলেন বাড়ি নিয়ে যাওয়ার পরে রাতের বেলাতে মা এত বড় অট্টালিকার মেয়ে, অহংকার নাই, ঘমান নাই, আল্লাহ নবীর বাড়িতে ঢুকলেন হাতে ঝাড়ু নিয়ে। রাতের বেলায় আবার আব্দুল্লাহর কোটরিখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ওই বাড়িতে আপনার চাটাই পেতে দিলেন। মা বললেন আমি নিজের বাড়িতে আপনার রেশমি বেডে ঘুমানে বলি, আমার বাড়িতে পালঙ্গে ঘুমানে বলি, আল্লাহ নবীর বাড়িতে এসে আমি যেন পাটিতে শুয়ে গেলাম, চাটায় শুয়ে গেলাম। নবীর বাড়িতে এত সুখ এত শান্তি আমি আগেও জানতাম না। পালঙ্গে শুয়ে ঘুম আসে না, কিন্তু নবীর বাড়িতে চাটায় ঘুম আসে, সুকুনের জায়গা, শান্তির জায়গা। আমার নবীকে আল্লাহ শান্তি করে, আমার দয়ার আল্লাহ শান্তি করে দুনিয়ায় পাঠিয়েছে। দিন যায় রাত আসে, রাত্রি যায় দিন আসে। ভাইরা রে, এই মা খাদিজার মুবারক পেট থেকে সন্তান আদিও হয়েছিল। নবীর বেটা বিটিরা আমার মা খাদিজার পেট থেকে হয়েছিল 11 জন বিবি, তার ভিতরে কোনো বিবির সন্তান ছিল না, একটা শুধু বাঁদির পেটে, যার নাম হলো মারিয়া কিবতিয়া, তার পেট থেকে একটা বেটা হয়েছিল, তাছাড়া কোনো বিবির পেটে সন্তান হয়নি। বন্ধুরে আমার, দাদারা রে, নূর নবীজি আমার এই খাদিজার কবর আপনার নিজে হাতে বানিয়েছিলেন। খাদিজাকে কবরে রেখে দিয়ে নবীজি বড় কেঁদেছিলেন। খাদিজার ইন্তেকালের পরে তারপরে অন্যান্য বিবি সাহেবরা হয়েছিলেন, সুবহানাল্লাহ। তবে এই মক্কা দেশে নূর নবীজি আমার থাকবেন না, কাফেরের অত্যাচার বেড়ে গেল। নবীকে দেখলে পাথর মারে, আল্লাহ নবীকে দেখলে আপনার ঠেলা চালাই। কেন জানেন? তারা বলতো নবীকে জাদুঘর বলে আখ্যায়িত করেছিল। আদৌ নবী কোনোদিন জাদু করেনি। চাঁদের দিকে ইশারা করলে নবীর ইশারা চাঁদে শুনতো, আল্লাহ নবীর কথা সূর্যে শুনতো, নবীর কথা গাছে শুনতো, নবীর কথা তারকায় শুনতো, নবীর কথা আপনার আসমান শুনতো। বন্ধুরে আমার, ভাইরা রে, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশে ঘোরাঘুরি করেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা পড়বে আল্লাহ তাআলা তার এই জান্নাত দিবে। মানুষজন দুশমন হয়ে গেল। আমাদের বাপ দাদার কালে যে ধর্ম ছিল ওই ধর্মটাকে নিচে দাবিয়ে দিয়ে ইসলাম ধর্মটাকে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম আল্লাহ নবী পৃথিবীর বুকে প্রচার শুরু করেছেন। মক্কা দেশের মানুষেরা আপনার নবীর বিরোধিতা শুরু করলেন, তাই পাথর মারা, কাঙ্কর মারা নবীর উপরে শুরু করেছিল। নামাজের অবস্থাতে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, আল্লাহ নবীর মাথায় পাথর মারল, মাথা ফাটিয়ে ফেললো। নূর নবীজির কপালে পাথর মারল, কপাল ফাটিয়ে দিল। নবী আমার এবার মক্কা থেকে মদিনার দিকে বাবা চলে যাবেন। আমার বাবার দেশ ছেড়ে দিয়া, আমার মাতৃভূমি ছেড়ে দিয়ে, এ কাবাতুল্লাহকে ছেড়ে দিয়া নূর নবীজি আমার 53 বছর বয়সে এখান থেকে বিদায় হয়ে গেলেন, মক্কার সরজমিনে গেলেন। ওই মক্কা দেশে
নূর নবীজি ওখানেও ইসলামের প্রচার শুরু করলেন। মদিনার লোকেরা রে, মদিনাবাসীরা, মাশাআল্লাহ, ইয়ে তো 500 টাকা দিয়েছে। আল্লাহ, এই বয়স কামা কখন আছে কখন নাই। আল্লাহ, কবরে গেলে নবীর শাফাত, নবীর দেখা মিলিয়ে আল্লাহ তুমি মুমিনা হিসাবে কবুল করো। মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিও। বলেন আল্লাহ। আল্লাহ আমিন। নারান তাকবীর, নারান তাকবীর, নারান সালা, নারান এটাকে দিল? সালা, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, নারান তাকবীর। 1000 টাকা, ওই 500 টাকা আপনি দিয়ে গেলেন না? আরে এটাও দিলেন? ও আমাকে দিয়েছেন ওটা, আমি ওটা দিয়ে দিয়েছি। তাহলে এখানে আছে 1000 আর এর আগে দিয়েছে 500 টাকা নাকি? ওই যে 1 টাকা আপনাকে দিয়েছে আর এটা দিন এদেরকে 1000। সুবহানাল্লাহ। তাহলে মায়ের মোহব্বত দেখেন, বাড়ি থেকে আবার 1000 টাকার লগত দিয়েছে দিলেন, তাহলে 1500 টাকার দাতা মানে কি? নারা লাগা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। মা আমার 1500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ এনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামাতা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মোহব্বত আছে, মোহব্বত আছে। মা ইনশাআল্লাহ আল আজিজ আল্লাহ ভালোবাসবে, কেননা নবীর মজলিস যারা দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসে। হে নাকি বলছেন? আজ ওই দিন সুবহানাল্লাহ, চলছে, সুবহানাল্লাহ। ওই দিন চলছে সুবহানাল্লাহ, নবীর জশন পাকে, ঈদে মিলাদুন নবীর মাহিনা, রবিউল আউয়াল শরীফ চলছে। সুবহানাল্লাহ। যে মাই যত টাকা দিবেন ইনশাআল্লাহ আল আজিজ তার জন্য দোয়া হবে। শেষের বেলাতে দিদিরা এসেছে, মায়েরা এসেছে, যারাই এসেছেন শুনেন, ওয়াজ শুনেন, শেষ নবীর কথাটা একটু বলে তারপরে ইনশাআল্লাহ দোয়া তো হবেই। বহুক্ষণ থেকে সাথ দিয়েছেন, সেই 10:30টায় চড়েছি, সবাই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 10 মিনিট 20 মিনিট করে বলে চলে গেল। আর গোলাম মুর্শিদে তো ওটা উপায় নাই, উঠলে পারে চট করে নামার হুকুম নাই। হ্যাঁ, আর 10 মিনিট বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন 10 মিনিট তারপরে হয়ে যাবে। মা আপনারা বসেন, যদি জায়গা না পান তো 2-4টা চেয়ারের ব্যবস্থা করো না, মায়েরা যারা দাঁড়িয়ে আছে, নাহলে সামনে নিয়ে এসে বসে দাও। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ, এই রবিউল আউয়ালে যে গজলটা লিখেছে এটা কইব একবার, নতুন গজল। বলেন বলেন একবার নতুন 12 রবিউল আউয়ালের জন্য লিখেছে। বলেন, বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে একটু বলেন, তাহলে জায়গাটা ভালো লাগবে নাকি? বলেন, এলো নবী মক্কা নগরে, এলো নবী মক্কা নগরে, মক্কা নগরে এলো নবী মক্কা নগরে। বলবেন না? পারবেন না? দেখেন জোরে বলা হয় কিনা। সামনে বছর আবার চাইবেন এই গজলটাই বলে বলে বলেন, এলো নবী মক্কা নগরে, এলো নবী মক্কা। মোটামুটি উঠেছে, আর একটু জোরে বলা যাবে না? শেষ গজল, ওয়াজ তো শেষই হয়ে গেল, তাইলে আপনাদের বলতে তো অসুবিধা নেই, তারপরে ঘুমাবেন। বলেন একটু জোরে আমার সাথে, যেন ফেরেশতারাও শুনে, আর মদিনা থেকে আমার দয়ার নবীও যেন আপনার আওয়াজটা আর শুনতে পায়। জোরে আওয়াজ দেন, এলো নবী মক্কা নগর, এলো নবী মক্কা নগরে। আরেকবার, এলো নবী মক্কা নগরে, এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো নবী মক্কা। কই এই মানুষটার শুধু বেশি আওয়াজ বাজি, এলো নবী মক্কা নগরে, এলো নবী মক্কা নগরে। ওরে রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাদেকে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে। জোরে সুবহানাল্লাহ বলেন। রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাদেকে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভিতরে। নূরের প্রদীপ জ্বলে আমিনার ঘরে, এলো
নবী মক্কা নগরে এলো এলো নবী মক্কা নগরে দরুদ সালাম পড়ো নবীজির পরে এলো এলো নবী মক্কা নগরে। এবার একটা শের শুনেলেন যে আল্লাহ তাআলা ডেকে বলেন ও গো জিবরাইল আমিন, আল্লাহ তাআলা ডেকে বলেন ও গো জিবরাইল আমিন, দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। সাত আসমান খুশবু করো, সাত আসমান খুশবু করো, মুশকে আম্বারে এলো এলো নবী মক্কা নগরে এলো এলো নবী নগরে। আর একটা শের লিখেছি বাবা যে মা হাজেরা মায়াসিয়া মা হাওয়া এলেন দৌড়ে, এসে দেখেন দয়ার নবী আছে সেজদাতে পড়ে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝেরা মায়াসিয়া মা হাওয়া এলেন দৌড়ে, এসে দেখেন দয়াল নবী আছে সিজদাতে পড়ে, আছে সিজদাতে পড়ে। নবীজি কাঁদে দেখো উম্মতের তরে এলো এলো নবী মক্কা এলো এলো নবী মক্কা নগরে দরুদ সালাম পড়ো নবীজির পরে এলো এলো নবী মক্কা নগরে। শেষ একটা ছন্দ দিয়াছিলেন আমার দয়ার নবী, তাকান আমরা তার উম্মাত, মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত। আরেকবার জোরে বলে দেন আরে তাদের আরে তাদের সুন্নাত। আসিলেন আমার দয়াল নবী আমরা তাহার উম্মাত, মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। জলুস করো জলুস করো দরুদ পড়ো, জলুস করো দরুদ পড়ো, জোরে জোরে এলো এলো নবী মক্কা নগরে এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে এলো এলো নবী মক্কা নগরে এলো এলো নবী মক্কা নগরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদা ভাইরা, তো নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে শুয়ে রয়েছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনাকে আর মক্কাতে রাখবো না, আপনি মদিনায় চলে যান। নিজের গ্রাম যতই খারাপ হোক, যতই বালি হোক, যতই কাদা হোক, তবুও তো মায়ের দেশ, মাতৃভূমি। ওই যে চর টিকলিপাড়া, চর শিবনগর, শুধু বালি বালি, জালসাতে গেলে গাড়ি চলে না, চাকা পুঁতি যায়, ওখানেও মানুষ ছেড়ে আসতে চায় না। কেন? নিজের দেশ মোহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। দাদা কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে, খুব খেয়াল। নবী আমার 53 বছর কাটিয়ে নিয়ে এই খোদার ঘর কাবাকে ছেড়ে, নিজের পৃথিলয় মাতৃভূমিকে ছেড়ে দিয়া চলে গেলেন আবু বকরকে সাথে করে সোনার মদিনা। মদিনাতে যাওয়ার পরে ওখানেও প্রচার শুরু হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একটাবার কালেমা পড়বে তাকে আল্লাহ জান্নাত দিবে। মানুষেরা যারা বুঝলো, নবীর দিকে হয়ে গেল। ও ভাইরা আমার, মা বোনেরা, 10 বছর ওই মদিনায় কাটিয়ে নিয়ে ইসলামের বার্তা, ইসলামের প্রচার চারিদিকে ছড়িয়ে দিয়ে, চারিদিকে দিয়া আমার নূর নবীজি 63 বছর বয়সে নিজের গিরিখের শরীরটা ভালো নাই, শরীরটা আলিল,
জোহরের নামাজ আল্লাহর নবী মসজিদে নববীতে পড়ে এসেছেন। আসরের নামাজের আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক জাঙ্গে মস্তকখানা দিয়ে নূর নবীজি আমার শুয়ে রয়েছে। নূর নবীজি শুয়ে রয়েছেন। তো মা আয়েশা সিদ্দিকা দেখতেছেন নবীর দিকে। আসরের আজান মসজিদে হলো। আজানের আগে নবী মসজিদে চলে যা, কিন্তু আজকে মসজিদে কে নবী আমার যাবেন না। গায়ে বড় জ্বর, গাখানে হাত দিয়ে দেখতেছেন মোবারক শরীর, এত জ্বর লেগে আছে। দাদারা মাথার পাগড়ি খানা খুলে দিয়ে মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুয়ে মোবারক আল্লাহ নবীর চুল মোবারক গুলাকে আর আঙ্গুল দিয়ে এমনি করে যেন খিলাল করতেছে, কিন্তু আজানের ধ্বনি নূর নবীজির আপনার কানে চলে এলো। মা আয়েশা নবীর দিকে তাকায় একবার, ওই মসজিদ নববীর দিকে তাকায়। নবী আমার দুই চোখ খুললেন। চোখ দুটা খুলে দেওয়ার পরে মা আয়েশাকে বলছেন, আয়েশা গো, আজান তো হয়ে গেল, শরীর আমার ভালো করে না রে। আয়েশা যাও, আমার মাথাটাকে নিচে নামিয়ে দাও, বালিশে রেখে দিয়া ওই মসজিদের জানালা দিয়া একটা কথা বলে এসো। আজ থেকে ওই মসজিদে নববীতে তোমার আব্বা আবু বকর ইমামতি করবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আয়েশা রে, আজ থেকে তোমার আব্বা ইমামতি করবে। যাও। নবী নিজের জবান দিয়ে আবার খুললেন। এটা বুখারী শরীফে হাদিসে লেখা আছে। নবী বলতেছেন, মুরু আবু বকরিন ইসাল্লি বিন নাস, আজ থেকে আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে নামাজ পড়াবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা কথা, আমার আব্বাকে খেলাফতের দায়িত্ব দিবেন না গো নবী। নূর নবী গো, আমার প্রাণের নবী গো, আমার আব্বাকে খেলাফতের দায়িত্ব দেবেন না। আপনার বহু সাহাবীরা আছে, ওই দেখেন আপনার ওমর ফারুক আছে, খেলাফতের দায়িত্ব দিলে আপনার ফারুক আজমকে দেন, খেলাফতের দায়িত্ব দিলে আপনি ওসমান জিন নুরাইনকে দেন। যে বাড়িতে আপনার দুটো মেয়ে বিয়ে দিয়েছিলেন, আপনার দুই মেয়েকে একটা মানুষের হাতে তুলে দিয়েছিলেন, ওসমানের হাতে দিয়েছিলেন। ওই আপনার ওসমান গনিকে খেলাফতের দায়িত্ব দেন। আল্লাহর নবী নূরের নবী গো, যদি তাই না হয় হযরত আলীকে বলেন আজ থেকে মসজিদে নামাজ পড়াবে। আল্লাহর নবী নূর নবীজি বললেন, আয়েশা, আমি যদি আবু বকর আমি যদি ওসমানকে দিই, আমার দুটা বেটি আছে যার বাড়িতে, আমি যদি আলীকে খেলাফত দিই, তার বাড়িতে আমার একটা মেয়ের বিয়ে দেওয়া আছে, লোকজন বলবে আল্লাহর নবী যা করেছে জামাই বেটির লেগে করেছে, বলবে না? না হলে অন্য কাউকে দিয়ে গেল না কেন? দেখেন কত দূর সহজ আল্লাহর নবীর। নূর নবী আমার বলছেন, আবু বকর নারীর কেহ নয়, কিন্তু তোমার সাথে বিয়ে হয়েছে তাই আমার শ্বশুর লাগে। ও আয়েশা, যাও তুমি এটাই বলে দ্বিতীয়বার বললেন, মুরু আবু বকরিন ইসাল্লি বিন নাস, তোমার আব্বাকে হুকুম দাও। আল্লাহর নবীকে দ্বিতীয়বার আয়েশা বললেন, হুজুর অন্য কাউকে দায়িত্ব দেন। তিনবার নূর নবীজি বললেন, মুরু আবু বকরিন ইসাল্লি বিন নাস। আয়েশা, আজ থেকে তোমার আব্বাই মসজিদে নববীর ইমাম হবে।
সুবহান আল্লাহ। মা এবার বুঝে গেলেন আল্লাহ নবীর মস্তকখানাকে নিচে নামিয়ে আমি যাই, তারা ইন্তেজার করে থাকবে নবী কখন আসবে, নবী কখন আসবে। তারা নামাজ পড়বে না, আমার নবীকে না হলে তারা নামাজে দাঁড়াবে না যতক্ষণ আমার নবীর অর্ডার না হবে। সেটেল লহরের ভাইরা, আমার মা বোনেরা, গরম শরীর খানা, আমার নবীজির জ্বরওয়ালা শরীর খানা, নিচে বালিশে মাথা নামিয়ে এক এক কদম করে মসজিদে নববীর জানালার কাছে গেলেন। মা আয়েশা বলতেছে, নবীর সাহাবারা রে, আমার আব্বাকে তোমরা আগে দাও, আমার আব্বাকে ইমামতির জায়গাতে দাও। নূর নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই মুসাল্লায় আমার আব্বাকে দিয়ে নামাজ শুরু করো। নবীজি এখন নামাজ পড়াতে আসবে না। সাহাবায়ে কেরাম বলেন, মা আয়েশা, ওগো দুনিয়ার মুমিনের মা, ওগো দুনিয়ার মুমিনের মা, তাহলে নবী কি মাগরিবের সময় আসবে? বললেন মা আয়েশা, বললেন সাহাবারা, ও নবীর সাহাবারা, নবী যখন আসরে আসতে পারলেন না, আমার মন বলছে আর কোনদিন নবী পাক মসজিদে নববীতে নামাজ পড়াতে আসবে না। আমার নবী বোধহয় জগৎ ছেড়ে বিদায় হয়ে চলে যাবে। মায়েশা কথা বলে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে নূর নবীর মাথাখানা আমার উপরে তুলে নিয়েছে, চুল মুবারক গুলো তেমনি করে খিলাল করতেছে। একবার নবীর দিকে তাকাই, মায়েশা একবার মসজিদের দিকে, কাছেই তো কাছেই, একবার মসজিদের দিকে তাকাই, নবীর দিকে তাকাইতেছে তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো জল জল করে জ্বলতেছে। নবীকে তো চাঁদের সাথেও তুলনা করতে বারণ করা হয়েছে। আমার আলা হযরত বলছে, নবী চাঁদ চাইতেও আফজাল, নবী সূর্যের চাইতেও আফজাল। ও আয়েশা, 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 এখন মসজিদে নববীতে নামাজ কি চালু হয়ে গেছে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ চালু হয়ে গেছে। বলে হয় নাকি? বলে হ্যাঁ। মা বললেন, হুজুর ওই দেখে নামাজ হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা গো, ও দুনিয়ার মুমিনের মা গো, ও জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, আমাকে একটু চেনে ধরো, আমাকে মসজিদে নববীর দিকে মুখখানাকে ধরে আমারে চেনে ধরো, আমি এখন মসজিদের নামাজ পড়া দেখব। এখন আমি মসজিদে নববী এর নামাজ পড়া দেখব। নবীকে নামাজ পড়েননি? ও দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, নবী তো নামাজ এত পড়তেন সারা রাত দাঁড়িয়ে পা দুটা ফুলে মোটা হয়ে যেত। আল্লাহ নবীর পায়ে পর বেসে যেত সারা রাত দাঁড়িয়ে থাকার জন্য। নবী পাকের পায়ের পাতাগুলো ফুলে যেত। আর নবীজি বলতেছেন, আমাকে নামাজ পড়া দেখাও। আল্লাহ নবী বললেন, আর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নামাজ পড়া দেখেননি? তাই নামাজ পড়া দেখবেন। নূর নবী আমার বললেন, আমার চেনে ধরো। মা আয়েশা বলে, নবীর হুকুমের তামিল করলাম। আল্লাহ নবীর মাথা খানাকে আমি চেড়ে ধরলাম, চেড়ে ধরে আমি মসজিদে নববীর দিকে মুখখানাকে করে দিলাম। আল্লাহ নবী মসজিদের নামাজ পড়া দেখছেন। ও সুন্নি ভাইরা, ও আমার মা বোনেরা, ওয়াজ মেলা শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই কাহিনী, এই ঘটনা আর কোনোদিন হবে না। নবী আমার তাকাচ্ছেন, দুই চোখের পানি শুধু অনবরত ঝরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে। ভাইরা, আমার দাদারা, মায়েশা বললেন, আমি কি ভুল করে ফেললাম? আমি কি কোনো গলতি করে ফেললাম? নবী গো, আপনি বললেন তাই ছেড়ে ধরলাম, আপনি বললেন তাই আমি মসজিদের জানালার ফাঁক দিয়ে আমার বাবারে হুকুম দিয়ে এলাম। আপনি বললেন তাই মসজিদের দিকে মুখটা করে আপনাকে ছেড়ে ধরে আসি। নবী গো, আমার আব্বার কাছে শিক্ষা,
আমার বাবা আবু বাকার বলতেন আয়েশা রে, খবরদার নবীকে নারাজ করো না। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে নারাজ করে তারা আল্লাহকে নারাজ করলো, আর যারা আল্লাহকে নারাজ করলো তার যে জায়গা খারাপ হয়ে যাবে। নবী গো, আপনি কান্দেন কেন, কি হয়েছে? নবী আমার শুয়ে গেলেন, বলছেন আয়েশা রে, এটা কোনো দুঃখ করে কান্দি না রে আয়েশা, এটা মন খারাপ করে কান্দি না রে আয়েশা। আয়েশা গো, এই জন্যে আমি কাঁদতেছি, এটা হলো আমার তৃপ্তির কান্না। বলবেন মৌলানা, তৃপ্তির কান্না মানে? নবীজিরা সব মনে পড়ে যাচ্ছে এই নামাজকে কেন্দ্র করে। বদরের মাঠে 14 জন সাহাবীর জান গেছে, এই নামাজকে কেন্দ্র করে। আপনার জঙ্গে ওহদের মাঠে আমার সাহাবীর প্রাণ গেছে, এই নামাজকে কেন্দ্র করে। জঙ্গে হুনায়নের মাঠে যুদ্ধ হয়েছে, এই নামাজকে কেন্দ্র করে কত সাহাবীর বিবিরা বেওয়া হয়ে গেছে। ও আয়েশা, ওই স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে যে নামাজকে চালু করতে গিয়া, নামাজকে জারি করতে গিয়া কত না রক্ত দিতে হয়েছে। আমার দাঁত হিলিয়ে দিল, আমার দান আপনার পাথর মারল। ও আয়েশা, আজকে এই নামাজ মসজিদে হচ্ছে, আজাদের সাথে মানুষ মুসলমান নামাজ পড়ছে, তাই আজকে আমার আনন্দের পানি চোখ দিয়া বাহির হচ্ছে। আমি দুঃখ করে কাঁদি না, আমি আনন্দের কান্না কাঁদতেছি, আনন্দের পানি চোখ দিয়া ঝরাচ্ছি। আয়েশা, আল্লাহর কাছে দোয়া চাও কিয়ামত পর্যন্ত মানুষ যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। আমি তো চলে যাব, আমি তো বিদায় হয়ে যাব। আয়েশা গো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ জানে দুনিয়ায় যতদিন মুসলমানকে রাখবে কিয়ামত পর্যন্ত থাকবে, আর ওই কিয়ামত পর্যন্ত মানুষ যেন মসজিদে নামাজ পড়তে পারে। আমার দোয়া রইল, তুমিও দোয়া করো। এই জন্য ভাই, নবীর জাশান মানাও, নবী পাকের মোহাব্বত করো, কিন্তু তার সাথে সাথে নামাজটাও পড়ো। নামাজ হলো আল্লাহ পাকের ইবাদত।